এক অসহায় মা তার শিশু কন্যাকে বাঁচানোর আর্জি জানাচ্ছে। সে কান্না করে বলছে, সে তো তোমারই রক্তমাংসের সন্তান, তাকে হত্যা করো না। কিন্তু সমাজ আর লজ্জার ভয়ে বাবা তার দিকে তাকাতেও চাইছে না। এমন সময় সেখানে উপস্থিত হলেন ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চোখে ছিল দয়া, কণ্ঠে ছিল শান্তি। তিনি কাছে গিয়ে বললেন, তুমি কি তোমার সন্তানকে হত্যা করতে যাচ্ছ? সে তো তোমার ঘরে রহমত হয়ে এসেছে। যে কন্যাকে তোমরা বোঝা ভাবো, আল্লাহ চাইলে সেই কন্যা হতে পারে তোমার জান্নাতের দরজা। নবীজির কথা শুনে লোকটির বুক কেঁপে ওঠে। সে মাথা নিচু করে কাঁদতে শুরু করে, বলে, আজ থেকে আমি কোনো কন্যাকে কখনো অপমান করব না, আমি তাদের সম্মান দেব। এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো মক্কায়। মানুষ বুঝতে শুরু করে, এই শিশুটি সাধারণ কেউ নয়, সে অন্ধকার যুগের আলো হয়ে এসেছে। সেই সময় আরবে ছড়িয়েছিল মূর্তি পূজা, হত্যা, মদ্যপান আর জুয়া। দুর্বলকে পিষ্ট করা হতো, কেউ কাউকে সম্মান করত না। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, আলোর ঝলক নেমে এলো। বহু বছর শুকিয়ে থাকা মরুভূমিতে পানি প্রবাহিত হলো। মূর্তিগুলো ভেঙে পড়ল নিজের থেকেই। শিশু অবস্থায়ও তিনি কখনো মিথ্যা বলেননি, পশু পাখিকেও কষ্ট দিতেন না। তার মুখে ছিল শুধু দয়া আর সত্যের কথা। আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য। কারণ তিনি কখনো কাউকে প্রতারিত করেননি। তিনি শুধু একজন আরবের সন্তান নন, তিনি সমগ্র মানবতার জন্য রহমত হয়ে আগমন করেছেন। অন্ধকারের শেষ প্রান্তে তিনি আনলেন আলো। আসুন আমরা আমার নবীজিদের থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে সেটাকে অ্যাপ্লাই করি, নবীজিদের মতো ভালো হওয়ার চেষ্টা করি, আল্লাহর পথে ফিরে আসি। কারণ একমাত্র আল্লাহই আছে যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাই এই দুনিয়ায় টাকা পয়সা অর্থ সম্পদ সবই কিছুক্ষণের জন্য।